কে যখন দিয়ে আসলেন, যখন 6 বছর বয়স, 6 বছর, যখন 6 বছর বয়স, আমার আপনার পয়গম্বর খেলার মাঠে বসে আসলেন। বসে বসে দেখতেছেন ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে। যখন যখন সন্ধ্যা ঘনিয়ে আসলো, আমার আপনার পয়গম্বর দেখলেন সকলের পিতারা সকলকে নিয়ে নিয়ে বাড়িতে যায়। আমার আপনার পয়গম্বর তাদেরকে কান্না করে আর বলে, আমার বাবা কই, আমার বাবা কই, কথা বলে বলে কান্না করে। ওদিক দিয়ে মা আমেনা মুহাম্মদকে খুঁজতেছে, আর লোকদেরকে বলেন মুহাম্মদকে দেখছো কিনা? বলে মুহাম্মদকে তাকে চিনি না, তবে দেখছি ছোট একটা বালক কান্না করে, আমার বাবা কই, আমার বাবা কই, এই বলে কান্না করে। মা আমেনা দৌড়াইয়া যায়, মা আমেনা দৌড়াইয়া যাইয়া মুহাম্মদকে কোলে নেয়, আর কোলে নিয়ে বলে, বাবা তুমি কোথায় আছিলা? আমার আপনার পয়গম্বর ডাকতে বলে, মা বলো আমার বাবা কই? সকলের বাবাকে, সকলের বাবা সকলকে কোলে নিয়ে বাড়িতে যায়, আমার বাবা কই, আমাকে ধরিয়া দেন। এই কথা বলে কান্না করে, মা আমেনা কান্না করে, মুহাম্মদ কান্না করে। আর মা আমেনাকে ডাক দিয়া বলে, মুহাম্মদ ডাক দিয়া বলে, মা আমার বাবার কাছে আমাকে নিয়ে যাও, আমার বাবার কবরটাকে আমি জিয়ারত করব। যখন উম্মে আইমান, দাসী উম্মে আইমান এবং মা আমিনা মুহাম্মদ তিনজন ঘোড়া করে গেল, ঘোড়া করে যাইয়া দেখে মা আমিনা বইলা দেয়, মুহাম্মদ তোমার পিতা এই জায়গায় মৃত্যুবরণ করছে, কবরস্থ করা হয়েছে। আমার আপনার পয়গম্বর নাই, মা কবরের মধ্যে শুইয়া শুইয়া কান্না করে। এরে বাবা, দুনিয়ায় এসা তোমাদের পাইলাম না রে বাবা, তোমাকে দেখলাম না রে বাবা, তোমার চেহারাটাকে অনুধাবন করলাম না। এই কথা বলেই ধরে কান্না করি। মা আমিনা কান্না দেখি মা আমিনাও কান্না করে, কিন্তু আমার আপনার আল্লাহ সহ্য করতে পারি না। আমার আপনার আল্লাহ ডাক দিয়া বলে, ও ফেরেশতারা, আল্লাহ তাআলার পয়গম্বরকে সরাইয়া নেও। আল্লাহ তাআলার আদেশে মুহাম্মদকে সরাইয়া নেওয়ার পর যখন তিনজনে আবার রওনা হয়, হঠাৎ করে মা আমিনা ডাক দিয়া বলে, রে ও সন্তান, আমার পেটের মধ্যে একটু ব্যথা, আমি একটু নামি। নিচে ঘোড়া থেকে যখন নামলো, মা আমিনা ওই জায়গায় ইন্তেকাল করলেন, ওই জায়গায় কাফন দাফনের ব্যবস্থা কইরা দিলেন। আমার আপনার পয়গম্বর কান্না করে, রে আল্লাহ, বাবা দেখাইলেন না, 6 বছর বয়সে মাকেও নিয়ে গেল রে আল্লাহ। এই জন্য দোস্ত, আমার আপনার পয়গম্বর এতিম ছিলেন, আমার আপনার পয়গম্বরের চরিত্র অতুলনীয় ছিলেন, ঠিক নেই? এইটা হচ্ছে রাসূলের মিলাদ। কিটা জোরে বলেন নাকি? এইটাকে বলা হয় রাসূলের মিলাদ। এই যতটুকু আলোচনা করলাম এটা কি বলা হয়? এখন বলেন, আমরা যারা বলি যে হুজুর আপনার মিলাদ আছে, একটু মিলাদ করেন, এটা ঠিক না বেঠিক? আওয়াজ কম হয়, ঠিক না বেঠিক? মিলাদ মানে রাসূলের জন্ম, মিলাদ মানে রাসূলের জন্ম। জোরে বলেন না, মিলাদ মানে রাসূলের জন্ম। কে বলছে? ডাইরেক্ট আল্লাহ রাসূল বলছেন, ডাইরেক্ট স্পষ্ট হাদিস। এখন আসি, এখন থেকে আমরা